আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি আবারও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। আমরা যে গ্রামের বাড়িতে যে চুলাটা খুঁজে থাকি, দেখেন আমি এখানে একটা গর্ত করতেছি। এই গর্তটা কেন করতেছি? অবশ্যই কোনো কারণ আছে, আর কারণ ছাড়া কেউ কখনো কোনো পরিশ্রম করে না। যেমন আমরা ফেসবুকে যারা কাজ করি অবশ্যই পরিশ্রম করি কোনো কিছুর আশায়। এরকমভাবে আমরা যে একটা গর্ত করেছি, এই গর্তটা হয়তো প্রয়োজন আছে, এই জন্য করতেছি। কেন করতেছি সেটা আপনাদেরকে বলবো। কারণ এই গর্তটা করতেছি এই জন্য যে এখানে অনেক গর্ত করার পরে এখানে একটা চুলা বসানো হবে, যে চুলার ভিতরে আমরা নাকড়ি দিয়ে আমরা ধান সিদ্ধ করতে হয়। গ্রাম অঞ্চলে যারা ঐতিহ্য গ্রামে থাকেন তারা বিষয়টি ভালো করে বুঝতে পারছেন। আর যারা না বুঝতে, শহরের লোক যারা আছেন বুঝতে না পারলে অবশ্যই ভিডিওটা দেখে শিখে নেবেন আমরা কীভাবে গ্রামের লোকেরা ধান সিদ্ধ করি। এটা পুরোটাই আপনাকে গর্ত করতে হবে। তা গর্ত করার পরে আপনার এখানে 3টা চোকা দিতে হবে। 3টা চোকা দিয়ে পরে একদিক দিয়ে আপনার গ্যাস বের হওয়ার জন্য একটা লাইন আলাদা করতে হবে, যাতে ভিতরে আগুনটা ঠিকমতো ধরে। সেই জন্য আমরা এই কাজটা করতেছি। আর কিছুক্ষণ পরে আমরা এটাকে একটু লেপালেপি করবো। কিন্তু এখনও আমার গর্তটা যেহেতু শেষ হয়নি, আমার কিছু পোলাপান ডিস্টার্ব করতেছে, তারাও করতে চেয়েছে। অনেকে এখানে দেখতে হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই চুলাটা কীভাবে বসাবো। এরপরে ভিডিওতে ধান সিদ্ধ করার ভিডিওটা আপনাকে দেখাবো। এখন চুলাটা করা প্রায় শেষ হয়ে গেছে। আর